গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকালবেলা ব্রেকফাস্ট দিয়েই আজকে সকালটা শুরু হয়ে গেল। মানে আজকে ভিডিওটা ব্রেকফাস্ট দিয়েই শুরু করলাম। এখানে আমার হাজব্যান্ডের জন্য ডালিয়া আর তার সঙ্গে ডিম আর শসা কেটে রেডি করে দিয়েছি। চলো, কিছুটা সবজি বাজার করে নিয়ে এসেছে, সেইগুলোই তোমাদেরকে দেখাই। শসা আছে, বাঁধাকপি, কাঁচা লঙ্কা নিয়ে এসেছে। আর কি আছে বলো তো? টমেটো, আর আনা হয়েছে আলু, এদিকে আছে পেঁয়াজ আর রসুন। সকালবেলা বাজারটা আনার পরে এখানেই ফেলে রেখেছিলাম, মানে আর তোলা সম্ভব হয়নি। এখন কিন্তু বেলা অনেকটাই হয়ে গেছে। পেঁয়াজ রসুন তো দেখলে, আর তার সঙ্গে আছে বেগুন। এখান থেকে একটা বড় বেগুন নিয়ে আজকে ভাজা করা হবে, রান্না বান্না করবো। সেই জন্যেই কী কী সবজি এনেছে সেগুলো তোমাদেরকেও দেখিয়ে দিলাম, আর আমিও ঠিকঠাক জায়গায় তুলে রাখবো। রান্নার আগে তো রান্নার প্রস্তুতির দরকার। তেলটা শেষ হয়ে গেছিলো, তাই ভাবলাম রান্না করতে তো তেল লাগবেই, তাই তেলটা আগে ঢেলে ঠিকঠাক করে নিই। এদিকে সবজি কাটতে হবে, অনেক কিছু আছে। রান্নার যদি জোগাড়টা ঠিকঠাক করা হয়ে যায় না, রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। আজ তো শুক্রবার, ছেলেরা স্কুলে গেছে, তাই আমি নিশ্চিন্তে চুপচাপ রান্না করতে পারছি। কিন্তু যেহেতু ওদের পরীক্ষা চলছে, তাই ওরা একটু সকাল করেই চলে আসবে। এখন আবার ওদেরকে টিফিন দিতে হয় না, কিন্তু টিফিন বাড়িতে রেডি করতে হয়। ওরা এসে বাড়িতে সকালের জলখাবারটা খাবে। এদিকে বেগুন কেটে নিচ্ছি গোল গোল করে, বেগুন ভাজা হবে। আর কি কি হবে তোমরা তো দেখতেই পাবে। সকালে উঠেছি তখন 6:30 বাজে। উঠে রিজুর আয়নকে রেডি করে দিলাম, ওরা স্কুলে চলে গেল। তারপর আমি বাইরের কাজ কিছুটা গুছিয়ে নিয়েছি, আর ঘরের বিছানা তুলে ঘর ঝাঁট দিয়েও নিয়েছি। অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন বাজে 11:10-15 হয়ে গেছে। তাই ভাবলাম একটু খাবারের ব্যবস্থা করে রাখি, যাতে ওরা বাড়ি এসে খেয়ে নিতে পারে। আজকেও করবো গোলা রুটি, কিন্তু একটু অন্যরকমভাবে। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, তার মধ্যে দিলাম পরিমাণ মতন লবণ আর একটু হলুদ, আর সঙ্গে দিয়ে দিলাম একটু ভাজা মশলা। এটা ভালো করে মেখে নেব, একটু নরম হতে দেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো 2টো ডিম। ডিমটা দিয়েও বেশ খানিকক্ষণ ধরে ভালো করে ফেটিয়ে নেব। নিয়ে এর মধ্যে তোমরা ময়দা বা আটা দিতে পারো। আজকে যেহেতু আমার ময়দা নেই, তাই আটা দিয়ে দিলাম। দেখো, এটা রেডি করতে করতে ওরা বাড়িতে চলে এলো। রায়ান এটাকে দেখে একটু নাড়াচাড়া করলো, বেশ ভালোই খুশি হলো। আর ও এটা খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। যাই হোক, আমি এর মধ্যে দিয়ে দিলাম ময়দা, আর একটু অন্যরকম টেস্ট পাওয়ার জন্য এর মধ্যে অ্যাড করলাম কসুরি মেথি। এটা দিলে কিন্তু এতে দারুণ টেস্ট হয়। টেস্টটা একটু পাল্টাবে, প্রত্যেক বাড়িতে একই রকম হয়, তাই একটু কসুরি মেথি দিয়ে দিলাম। এবার প্যানের মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিলাম, নিয়ে অল্প অল্প করে দিয়ে এটাকে চারিদিকে ছড়িয়ে দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। তাহলে রেডি হয়ে যাবে। আর এই ব্রেকফাস্টটা খেতেও কিন্তু খুব ভালো, আর চটজলদি হয়ে যায়। রেডি হয়ে গেল, এবার ওদেরকে খেতে দেব। একটা থালার মধ্যেই ওদেরকে দিয়ে দেব। 2 ভাই বসে বসে খাবে আর গল্প করবে। সাজিয়ে গুছিয়ে নিলাম, সঙ্গে একটু শসা কেটে দিলাম, আর দিলাম টমেটো সস। ওদেরকে এটা দিয়ে আসবো, ওরা খেতে থাক। আমি ততক্ষণ রান্নার দিকে চলে আসি। রান্না বান্না তো করবো। এদিকে উচ্ছে, আলু আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, আমি উচ্ছে আলু পেঁয়াজ ভাজা করব। বেগুন ভাজা তো বসিয়েই দিয়েছি। আর এই প্রসঙ্গে কয়েকটা কথা তোমাদেরকে বলি। আমার নতুন পুরনো সকল বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আমার ভিডিওটা দেখা মাত্র একটা করে লাইক করে দেবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এদিকে তো রান্না প্রায় শেষের দিকেই হয়ে গেছে। এটা হচ্ছে ডাল রান্না করবো, তাই ডালটা একটু ধুয়ে নিয়ে ভাবছি আজকে ডালটা প্রেশারের মধ্যেই দিয়ে দেবো। আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আকাশটা কিন্তু পুরোপুরি মেঘলা হয়ে এসেছে। মনে হয় বিকাল থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে। এদিকে তো উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি, উচ্ছে আলুটা প্রায় হয়ে এসেছে। আর ওদিকে ডাল সিদ্ধও হয়ে গেছে।
রান্না বান্নাটা তো করে নেব। রান্না করতে করতে কিন্তু প্রায় আমার 1টা বেজে গেছে। আর ওদিকে চলে এলো ঝমঝমিয়ে বৃষ্টি। আজকে রান্না করতে জানো তো অনেকটা দেরি হয়ে গেছে। আসলে কি বলতো, সকালে উঠে তো অনেক কাজ থাকে। প্রত্যেক দিন তো একই নিয়মে কাজ করা সম্ভব হয় না। আমাদের প্রত্যেক দিনের কাজকর্ম একই রকম থাকলেও প্রত্যেকের কাজ করার ধরনটা কিন্তু একটু অন্যরকম। তাদের টাইমটাও কিন্তু অন্যরকম। কখনোই একরকম হতে পারে না। প্রত্যেকের পরিবারের লোকজনের সুবিধা অনুযায়ী কাজগুলো করতে হয়। আমিও সেই রকমভাবে আমার কাজগুলো কমপ্লিট করি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না বান্না হয়ে গেছে। আজকে একটু নিরামিষের উপরেই রান্না বান্না করলাম। কিন্তু নিরামিষ করলেও বলতো, খাওয়ার আগে আমাকে একটা করে ডিম ভাজা করে দিতেই হবে বা ডিমের অমলেট করে দিতে হবে। শুধু নিরামিষ ওরা খেতেই পারবে না। ডিমের অমলেটটা এখন আর করবো না, পরে করবো খাওয়ার আগে। এবার চলো রান্না বান্নাটা কেমন হলো তোমাদেরকে দেখিয়ে দিই। ডাল তো আছে পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে, আর এখানে আছে উচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, গতকালকের একটু বেগুন মাছ বেঁচে গেছে সেটাই আছে, আর আছে ভাত। আর ওই যে বললাম পরে একটু অমলেট করে নেব। এদিকে রিজু শসা পেঁয়াজ লেবু মানে একটু স্যালাড করতে চলে এলো। আজকে আমি করতে ভুলে গেছিলাম, তাই ও বললো যে ঠিক আছে আজকে আমি কেটে দিচ্ছি। ওর পাপার ওর দাদুর খাওয়া হয়ে গেছে। এবার আমি আমার 2 ছেলেকে নিয়ে খেতে বসবো একসঙ্গে। কিছু হয়েছে শসা পেঁয়াজ আর লেবু কেটে নিয়ে চলে এসছে। এরপর থেকে আর কোনো রকম ভিডিও করিনি। মানে খাওয়া দাওয়ার পরে একেবারেই পুরোপুরি রেস্টে ছিলাম। আর বিকাল হতেই একটু ছাদে চলে গেলাম। বিকাল ঠিক নয়, সন্ধে হয়ে যাবে একটু পরেই। আকাশটা দেখতে কি সুন্দর লাগছে তাই না? বেশ ভালোই লাগছে আকাশটা দেখতে। যাই হোক, ছাদে একটু ঘোরাঘুরি করতে করতে তোমাদের কমেন্টের নামগুলো উল্লেখ করি। সৌমিস কিচেন, আরহাম হোসেন, রুমু ডেলি ব্লগস, ফ্লেভার অফ লাইফ, অ্যানা কিচেন। অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলকে। তোমরা এইভাবে আমার পাশে থাকো, সঙ্গে থাকো। আর তোমাদের জন্যও রইল অনেক অনেক ভালোবাসা। আজ আর ভিডিওটা বড় করলাম না। আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা।